অবশেষে হামজা সুমিতদের কোচ হচ্ছেন বিশ্বমানের এক মাস্টারমাইন্ড। ইউরোপীয় ফুটবলে যার দারুণ কোচিংয়ে সাফল্য পেয়েছে বিশ্বমানের এক দল, কৌশলগত দক্ষতায় যার হাত ধরে দেশের ফুটবলে তৈরি হবে নতুন এক ইকোসিস্টেম। কে এই মহারথী লাল সবুজের আঙিনায় যার হাত ধরে এগিয়ে যাবে আগামী দিনের ফুটবল, সে কথাই জানবো রিপোর্টে। কে হবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নয়া হেড কোচ? গেল কয়েকদিন ধরে দেশের ফুটবল অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঘুরপাক খাচ্ছে এই একটি প্রশ্ন। স্প্যানিশ কোচ হাবিয়ার কাবরেরার সাথে বাফুফের চুক্তি নবায়নে অস্বীকৃতি জানানোর পর শুরু হয় নতুন কোচের সন্ধান, যেখানে বাফুফের আহ্বানে সাড়া দিয়ে হামজাদের গুরু হতে আবেদন করেন প্রায় 270 জন দেশি বিদেশি কোচ। সেখান থেকে সবশেষ 6 জনের এক সংক্ষিপ্ততম তালিকা তৈরি করে বাফুফে। আর জানা যায় তাদের সাথে বেতন সংক্রান্ত আলাপচারিতা শেষে ওয়েলসের কিংবদন্তি কোচ ক্রিস কোলম্যানকে মনে ধরেছে বাফুফের কোচ নিয়োগের কমিটি। এর আগে গত 5ই মে থেকে দীর্ঘ 6 দিন ধরে 10 জন বিশ্বমানের কোচের সাক্ষাৎকার নেয় বাফুফে, যাদের মধ্যে থেকে কোলম্যানকে বেছে নেয় সংস্থাটি, এমনই জানা গেছে দেশের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে। উল্লেখ্য যে 30 এপ্রিল পর্যন্ত বিশ্ববরেণ্য কোচদের টাইগারদের হেড কোচ হতে আবেদনের দুয়ার খুলে রাখে দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা বাফুফে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তে লাল সবুজের ডাগ আউট মাতাতে হেড কোচ হবার আবেদন করেন ক্রিস কোলম্যান, যাকে ধরা হয় ওয়েলস ফুটবল ইতিহাসের সফলতম কারিগর। আর 55 বছর বয়সী ওয়েফা প্রো লাইসেন্সধারী কোচের প্রোফাইল যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। 2012 থেকে 2017 সাল পর্যন্ত ওয়েলস জাতীয় দলের দায়িত্ব পালন করা কোলম্যানের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বলতম অধ্যায় ছিল ইউরো 2016, কেননা সেই আসরে তার জাদুকরী কোচিং এ গ্যারেথ বেল এবং অ্যারন রামসিদের নিয়ে গঠিত ওয়েলস ইউবের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে গোটা ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দেয়। এমনিতে শুধু জাতীয় দলেই না, ক্লাব ফুটবলেও কোলম্যানের অভিজ্ঞতা আকাশচুম্বী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহ্যাম, সান্ডারল্যান্ড থেকে শুরু করে স্প্যানিশ লা লিগা, রিয়াল সোসিয়াদের মতো ক্লাবের হেড কোচ ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনেও ইংলিশ প্রিমিয়ার লিগের কঠিন মঞ্চে প্রায় 100 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। আর এমন একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব যখন বাংলাদেশের হেড কোচ পদের জন্য নিযুক্ত হবেন, তখন সেটি নিছক কোনো খবর থাকে না, বরং তা হয়ে ওঠে দেশের ফুটবলের মোড় ঘুরিয়ে দেওয়ার এক বিরাট সম্ভাবনা। এমনিতেও বাংলাদেশের ফুটবলের বর্তমানে পরিস্থিতিতে ক্রিস কোলম্যানের মতো একজন কোচের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কেননা বর্তমানে বাংলাদেশ দলে লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জাহান আহমেদের মতো প্রতিভাবান ফুটবলাররা খেলছেন। পাইপলাইনে রোনানো, ডেকলান সুলিভান, ট্রেভর ইসলামের মতো তরুণ তুর্কিরা অপেক্ষা করছেন, যারা ইউরোপ ও আমেরিকার আধুনিক ঘরানার ফুটবলে অভ্যস্ত। তাদের সামলানোর জন্য এবং তাদের থেকে সেরাটা বের করে আনার জন্য কোলম্যানের চেয়ে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে বাফুফে দেখছে না, কেননা ইউরোপের শীর্ষ লিগগুলোতে কাজ করার সুবাদে তিনি জানেন কিভাবে হাই প্রোফাইল খেলোয়াড়দের মনস্তত্ত্ব বুঝতে হয় এবং কিভাবে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি লড়াকু দল গঠন করতে হয়। এমনিতেও ক্রিস কোলম্যানের কোচিং দর্শন গড়ে ওঠে সুশৃঙ্খল রক্ষণভাগ এবং দ্রুত গতির কাউন্টার অ্যাটাকিং ফুটবলের উপর ভিত্তি করে। কাজেই আমাদের দেশের প্রবাসী ফুটবলারদের গতি ও চপলতাকে কাজে লাগিয়ে তিনি আধুনিক ইউরোপীয় ঘরানার একটি শক্তিশালী দল গড়ে তুলবেন, এমনটাই প্রত্যাশা করছে দেশের ফুটবলের ভক্ত সমর্থকরা।